শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আশা করছি সবার পুজো খুব ভালো কাটছে, সবাই খুব ভালো আছো। এখানে সকালবেলায় আমি গিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার কিচ্ছু করানো হয়নি, তাই আমি আইব্রো করাতে একদম সকাল সকাল চলে গিয়েছিলাম। তো এখানে আমি আইব্রো করে চলে এসেছিলাম, আর মাকে দিয়ে যেমন শুরুটা করেছিলাম মাকে দিয়ে শেষটাও করলাম। মায়ের একটু শরীর খারাপ থাকার কারণে মাকে আমি ফেসিয়ালটা করে দিতে পারিনি, তো আজকে আমি ফেসিয়ালটা করে দিলাম। তো তারপরে আমি আর পাপা রেডি হয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে ওখানে মানে দুর্গা পুজো হয়, তো ওখানেই আমরা চলে যাচ্ছি। আর রাস্তায় দাঁড়িয়ে এখানে মানে পুজো হচ্ছিল আর কি, তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পর আমরা দুজন মিলে চলে গেছি। আর গিয়ে পরেই তো যেটা প্রথমে আমরা করলাম, ওকে রেডি করে নিয়েছিলাম, তারপর আমিও এখানে রেডি হয়ে গিয়েছি। মানে মা বেটা দুজনে মিলেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি। ওকে আমি টুপিটা পরিয়েছিলাম, কিন্তু টুপিটাও কিছুতেই পরে থাকবে না, অনেক ভুলিয়ে ভালিয়ে বোঝানোর পর ও টুপিটা পরতে রাজি হয়েছে। তো আমরা দুজন মিলে এখানে দুর্গা মন্দিরে চলে যাচ্ছিলাম রেডি হওয়ার পরে। তো এই তো হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা, খুবই সুন্দর হয় প্রত্যেক বছর। তো আমার ননদ আর ননদের বন্ধুরা সবাই ওখানে বসেছিল দুর্গা মন্দিরে, তো আমরাও কিছুক্ষণ বসে একটু ভাবলাম টাইম স্পেন্ড করে নিই, একটু গল্প টল্প করি। তো অনেকক্ষণ মতো বসেছিলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির থেকে ফেরত আসার পর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম দুপুর টাইমটা, কারণ সারা দিনটাই ধকল যাচ্ছে, একটু যদি রেস্ট না নিই শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপর আমরা তিনজন মিলে সন্ধ্যাবেলায় এখানে রেডি হয়ে বেরোচ্ছি প্রথমে পানাগড়ের ঠাকুরগুলো দেখতে। তো এখানে রায়ান তো ভীষণ খুশি, মানে আমাদের সঙ্গে কোথাও বাইরে যেতে পারলে ওর তো ভীষণ খুশি হয়। তা আমরা এখানে তিনজন রেডি হয়ে গিয়েছি, আমাদেরকে কেমন লাগছে একটু জানিও। রায়ানকে একটু মানে হালকার মধ্যে পরাবার চেষ্টা করেছি, কারণ ও না ভীষণ ঘেমে যায়, আর ওর মানে ওতেই আরও বেশি ঠান্ডা লেগে যায়। তো তারপর আমরা বেরোবার পরেই যেটা প্রথমে আমাদের খেতে হবে বা করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে ফুচকা খাওয়া। তো আমরা এখানে প্রথমে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছিলাম, কারণ তারপর অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হবে না, আবার রাতে ডিনার করব, তো সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফুচকা খেয়ে নিলাম। তো ফার্স্টেই আমরা এখানে যাওয়ার সময় দেখে নিচ্ছি হচ্ছে অগ্রগামী ঠাকুরটা। তো অনেকেই হয়তো দেখে ফেলেছো, আমি যাতায়াতের সময়ও অনেকবার দেখে ফেলেছি, কারণ এদিক দিয়েই বারবার আমাকে যাতায়াত করতে হয়। তো ভালোই করেছে, ঠাকুরটা বেশি সুন্দর লাগছিল প্যান্ডেলটার তুলনায়, কারণ জায়গাটার একটু শর্টেজ থাকে সব সময়, যে কারণে প্যান্ডেলটা খুব একটা ভালো করে করতে পারে না। বাট খুব খারাপও হয়নি, ভালোর মধ্যেই করেছিল। তো আমি পাপা আর রায়ানের পাপা, সরি, আমি রায়ান আর রায়ানের পাপা তিনজনে মিলে চলে গেলাম ভেতরে ঠাকুরটা দেখতে। তখন একটু সন্ধ্যা আরতি হচ্ছিল, কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু দেখলাম। রায়ানও বেশ এনজয় করছিল কিন্তু জিনিসগুলোকে। আর সব থেকে হাসির ব্যাপার হচ্ছে ও মা দুর্গাকে টাটা করছিল। মা দুর্গাকে টাটা করে আমরা বেরিয়ে এলাম। এখানে মায়ের মূর্তিটাও খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা নেক্সট যে ঠাকুরটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অনুরাগপুরের ঠাকুরটা। তো ঠাকুরটা দেখার আগে যে লাইটিংয়ের গেটটা পড়লো, শিবের এটা করেছে, আমার তো এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। তো অনুরাগপুরে যেখানে ঠাকুরটা হয় সেখানে পাশেই অনুষ্ঠানও হচ্ছিল, বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান। আর এটা হচ্ছে মণ্ডপটা, প্রত্যেক বছরই কিন্তু বেশ সুন্দর করে মণ্ডপগুলো। যাই হোক, তো তারপর আমরা এখানে ভেতরে ঢুকে যাচ্ছিলাম, আর একটু ভিড়ও ছিল যে কারণে, অনুষ্ঠান হচ্ছিল যে কারণে। তো এখানে আজকে কিন্তু ভীষণ গরম রয়েছে, মানে এত চাপা গরম যে তোমাদেরকে কি বলবো। মানে এখন থেকেই এইরকম যদি গরম দেয় তাহলে তো বৃষ্টিকে কেউ কোনোভাবেই আটকাতে পারবে না। তো এখানে আমরা ঢুকে পড়ে এখানে দুর্গা ঠাকুর মানে সরি দুর্গা প্রতিমাটা দেখে নিলাম। আর সত্যি ভীষণ গরম করছিল, যে কারণে আমি বেশি কিন্তু মেকআপ করিনি, কারণ এই গরমের মধ্যেই সমস্ত মেকআপ গলে ধুয়ে যাবে। তারপরে এখানে ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম বাজারে, সরকার বাড়ির একটা পুজো হয় বলে, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম, মানে বাড়ির পুজো বলতে পারো বেসিক্যালি। তো এই যে এখানকার দুর্গা প্রতিমা খুবই সুন্দর লাগছিল, অনেকেই আসে, আমি শুনছি 2 বছর ধরে নাকি এই পুজোটা হচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম মিত্রসংঘ মাঠে। তো এখানে মিত্রসংঘর প্যান্ডেলটা খুব একটা খাস করেনি, বাট যেটা সবথেকে খাস করেছে সেটা হচ্ছে দুর্গা প্রতিমাটা। দুর্গা প্রতিমাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, এই যে খুব সুন্দর করেছে।
তো তারপর আমি আর রায়ান এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখে, ওর বাবা তো ঢোকেই নি, আমরা দুজন মিলেই ঢুকেছিলাম। আর সত্যিই বিশাল ভিড় ছিল, মানে জায়গাটা এতটা কনজেস্টেড হয়ে গেছিলো যে তোমাদেরকে কি বলবো। তারপর ওখান থেকে বেরোবার পর রায়ানের একটা মিমির সঙ্গে দেখা হয়ে গেছিলো, আর রায়ানের মিমি ওকে বেলুন কিনে দেওয়ার জন্য নিয়ে চলে গিয়েছিল। ও প্রথমে তো রায়ানের পছন্দ হয়নি, তারপর দেখছে যে দুজনের জামাটা বেশ ম্যাচিং হয়ে গেছে, আর কোলে ঝাঁপিয়ে চলে গেল ওর মিমির কোলে, মানে বেলুনটা দেখে একদম ওর কোলে ঝাঁপিয়ে চলে গেল। তো কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, গল্প করার পর রায়ানকে আমরা বাড়ি নিয়ে চলে এলাম। এটা সেকেন্ড পার্টের জন্য তোমরা কিন্তু সবাই একদম রেডি হয়ে থাকো।